শৈশবে খেলার ছলে মাটি কেটে মূর্তি বানাতেন তিনি, আর সেই শখই আজ তার জীবনের অবলম্বন। ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা অসম সীমান্তের কদমতলার বাসিন্দা কল্লোল মালাকার এখন পেশাদার মৃৎশিল্পী। গত এক দশক ধরে এই পেশার সাথেই জড়িয়ে আছেন তিনি। সংসারের একমাত্র ভরসা এই মূর্তি নির্মাণের কাজে। কদমতলা থানা রোডে রয়েছে তার নিজস্ব কারখানা। এবছর তিনি মোট 12টি দুর্গা প্রতিমা তৈরি করেছেন। ইতিমধ্যেই প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দিন রাত এক করে তিনি ও তার সহকর্মীরা কাজ করে চলেছেন। মাঝে সামান্য বিরতি নিয়েই ভাত খেয়েই আবার কাজে ঝাঁপিয়ে পড়েন। কি বলছেন তিনি শোনাবো। তো দিন রাত এক করে কাজ করছি। এদিকে বিশ্বকর্মা পূজা, গণেশ পূজা, মনসা পূজা সবকিছু, তারপরে ওয়েদারও খারাপ ছিল, মূর্তির চাহিদা ছিল, সেই চাহিদা অনুযায়ী আমরা মূর্তি বানাইতে পারছি। আরো চাহিদা ছিল কিন্তু সময়ের অভাবে পারা যায়। আমার মূর্তি কদমতলা, ধর্মনগর, আসাম, ধর্মনগর শহরের সাথে পাল্লা দিয়ে আমাদের এখানে মূর্তি তৈরি হচ্ছে। সর্বোচ্চ 50,000 আর সর্বনিম্ন 30,000। শ্রমিক রয়েছেন 6 জন। মালিক পেশার সাথে 10 বছর। এটা ছোটকালের একটা নেশা ছিল, নেশার থেকে এখন পেশায় পরিণত হয়ে গেছে। কাজ তো দেখে দেয়, কেউ শিক্ষায় নেই আমাদের। আপনারা শুনলেন তার বক্তব্য। তিনি জানালেন যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু নয়, একেবারে নিজে থেকেই শিখেছেন প্রতিমা নির্মাণ। আর বর্তমানে মূর্তি তৈরি ছাড়া তার আর কোনো কাজ ভালো লাগে না। তাই যতদিন বেঁচে থাকবেন ততদিনই এই পেশাকে আঁকড়ে ধরে রাখতে চান তিনি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।